আল্লাহ পাক কি চমৎকার করে বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহর কোরআন বলছে, দুনিয়ার মানুষরে, এই কোরআনটা আমি আল্লাহ পাক আমি আমার নবীর উপরে পাঠায় দিলাম, নবীর উপরে নাজিল করলাম। যদি তোমরা মনে করো এই কোরআনে ভেজাল আছে, এই কোরআনে ভুল আছে, এই কোরআনে সন্দেহ আছে, তাহলে তোমরা ফাতু বিসূরাতিম মিন মিসলি, তাহলে কোরআনুল কারীমের মতো একটা কোরআন তোমরা বানাও। প্রিয় নীলফামারীবাসী, কেমন আছেন আপনারা? আওয়াজ দিয়ে বলতে হবে, কেমন আছেন আপনারা? আপনাদের কণ্ঠের আওয়াজ প্রমাণ করবে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলিম ওলামাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল্লামা সাঈদীর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ শরীফ ওসমান হাদিদের বাংলাদেশ। নাস্তিকদেরকে আমরা আর দেখতে চাই না, ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই। রাজি আছেন মুসলমান? হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। যদি ইসলামী আন্দোলনের জন্য, কালেমার পতাকা সমুন্নত করার জন্য যদি ডাক আসে, এই নীলফামারীর মুসলমান এক সেকেন্ডের জন্য স্ত্রীর কথা চিন্তা করবেন না, সন্তানের কথা চিন্তা করবেন না, কালেমার পতাকা পতকোড়ানোর জন্য এই নীলফামারীর মুসলমান নিজের শরীরের তাজা রক্ত বিলিয়ে দিবে। কোন বাতিল শক্তির কাছে মাথা নত করবে না, মাথা নত করবে না। ঠিক কিনা জোরে বলে? এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, নবীজি নিজেই বলেছেন, যারা কোরআন থেকে কথা বলে তারা সত্য কথা বলে, যারা কোরআন দিয়ে আমল করে তারা আল্লাহর পক্ষ থেকে প্রতিদান পাবে, যারা কোরআন দিয়ে বিচার করে তারা ন্যায় বিচার করে। ওয়ামান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আর যে ব্যক্তি মানুষকে কোরআন দিয়ে আহ্বান করে, আল্লাহ রাসূল বলেছেন সে যেন সত্যের পথে আহ্বান করলো। এই জন্য ভাইয়ের আমার, কোরআন থেকে আলোচনাগুলো শোনা লাগবে, কারণ এই কোরআন ভেজাল মুক্ত কিতাব। এই কোরআনুল কারীমের ব্যাপারে আমার আল্লাহ পাক আজ থেকে প্রায় 1450 বছর আগে বলেছেন। আল্লাহ পাক কি চমৎকার করে বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহর কোরআন বলছে, দুনিয়ার মানুষরে, এই কোরআনটা আমি আল্লাহ পাক আমি আমার নবীর উপরে পাঠায় দিলাম, নবীর উপরে নাজিল করলাম। যদি তোমরা মনে করো এই কোরআনে ভেজাল আছে, এই কোরআনে ভুল আছে, এই কোরআনে সন্দেহ আছে, তাহলে তোমরা ফাতু বিসূরাতিম মিন মিসলি, তাহলে কোরআনুল কারীমের মতো একটা কোরআন তোমরা বানাও। কার কথা? আল্লাহ বলছেন, যদি মনে করো কোরআনে ভেজাল আছে, তাহলে এই কোরআনুল কারীমের মতো একটা কোরআন তোমরা রচনা করো। শুধু তাই নয়, এই কোরআনুল কারীমের ভিতরে সব চাইতে ছোট যেই সূরা আছে নাম হলো কাউসার। নাম কি? আল্লাহ বলছেন, যদি মনে করো কোরআনে ভেজাল আছে, তাহলে ছোট্ট কাউসারের মধ্যে একটা সূরা তোমরা বানাও। এই সূরা বানাতে গিয়া ওয়াদউ শুহাদাকুম, দুনিয়ার সকল সাহায্যকারীকে এক জায়গায় করো, মিন দুনিল্লাহ, আমি আল্লাহকে ছাড়া, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। এই যে আল্লাহ পাক আজ থেকে 1450 বছর আগে এই যে কোরআনুল কারীমের ব্যাপারে চ্যালেঞ্জ করলেন, আমার মুসলমান ভাইয়েরা আপনারা বলেন তো, এই চ্যালেঞ্জের মোকাবেলা দুনিয়ার কোনো মানুষ করতে পেরেছে নাকি?
জোরে বলেন পেরেছে? ভবিষ্যতেও পারবে নাকি? ওই মক্কার বড় বড় নেতারা বলেছে লাইসা হাদা কালামিল বাশার, এটা মানুষের তৈরি করা কোনো কিতাব নয়। ঠিক কি না? সেই কিতাব থেকে আলোচনা করব ভাইয়েরা আমার। এবার আসেন আমরা কিতাবের পরিচয়টা জানার চেষ্টা করি। এই কোরআনটা আল্লাহ পাক দুনিয়াতে কেন পাঠালেন? আমরা যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন তুমি বলো তুমি এই পৃথিবীতে কেন এসেছো, তুমি এই পৃথিবীতে কি জন্য নাজিল হয়েছো? এই প্রশ্ন যখন আপনি আল্লাহর কোরআনকে করবেন, আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে তার জবাব দিয়ে দেয়, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল-যুলুমাতি ইলান নূর। আল্লাহর কোরআন জানাই দেয় দুনিয়ার মানুষরে, এই কোরআনটা আমি আল্লাহ পাক এই পৃথিবীতে কেন নাজিল করেছি, কেন নবীর উপর পাঠিয়ে দিয়েছি, যাতে করে যারা জুলুমাতের ভিতরে পড়ে আছে, অন্ধকারের ভিতরে পড়ে আছে, এই অন্ধকারের ভিতরে পড়ে থাকা মানুষগুলোকে আলোর পথ দেখাতে পারে, এজন্য কোরআন পাঠিয়ে দিয়েছি। আল্লাহু আকবার বলে। এই কোরআনটা জাহান্নামী মানুষকে জান্নাতি বানাবে। এই কোরআনটা পথ ভোলা মানুষকে সঠিক পথের দিশা দান করবে। এখন আমরা কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন বুঝলাম তুমি এই পৃথিবীতে নাজিল হয়েছো জাহান্নামী মানুষকে জান্নাতি বানাবার জন্য। এবার তোমার কাছে আমরা জানতে চাই, কোরআন তুমি বলো এই পৃথিবীতে তুমি কোন দলের জন্য নাজিল হয়েছো? এই বাংলাদেশে বহু দল আছে, এই বাংলাদেশে বিএনপি আছে না নাই? জোরে বলেন। এই বাংলাদেশে বিএনপি আছে, এই বাংলাদেশে জামাত ইসলামী আছে, এই বাংলাদেশে চরমনাই আছে, এই বাংলাদেশে জাতীয় পার্টি আছে, বিভিন্ন রাজনৈতিক দল আছে। আমরা কোরআনকে বললাম, কোরআন তুমি বলো তুমি কোন দলের জন্য এসেছো দুনিয়াতে? তুমি কি জামাত ইসলামীর কিতাব, নাকি তুমি বিএনপির কিতাব, নাকি জাতীয় পার্টির কিতাব, নাকি তুমি চরমনাইয়ের কিতাব? কোরআন তুমি জানায় দাও। এই প্রশ্ন যখন আপনি কোরআনকে করবেন, কোরআন কি তার জবাব দিতে পারবে নাকি? জোরে বলেন, পারবে নাকি? আল্লাহর কোরআন চমৎকার করে জানায় দেয়, হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহর কোরআন জানায় দেয় দুনিয়ার মানুষরে, আমি কোরআন বিএনপি বুঝি না, আমি কোরআন জামাত ইসলামী বুঝি না, আমি কোরআন জাতীয় পার্টি বুঝি না, আমি কোরআন চরমনাই বুঝি না। এক কথায় এই পৃথিবীতে যারা মানব রূপে জন্ম নিয়েছে, প্রত্যেক মানব জাতির জন্য আমি কোরআন নাজিল হয়েছি। আল্লাহু আকবার বলে। এই কোরআন কোন গোষ্ঠীর নয়, এই কোরআন কোন জাতির নয়, এই কোরআন কোন দলের নয়, কোন কওমের নয়, এই কোরআন হচ্ছে প্রত্যেক মানব জাতির জন্য। কথা কোন ঠিক কিনা? সুতরাং এই কোরআন সবাই পড়বে, এই কোরআন সবাই মানার চেষ্টা করবে। কিন্তু আমার দেশে কিছু লোক বলে এই কোরআনগুলো হুজুরদের জন্য। কতক্ষণ না কেন? এই কোরআন হুজুররা পড়বে, হুজুররা এই কোরআন পড়বে, হুজুররা কোরআন দিয়ে মিলাদ পড়াবে, নামাজ কালাম পড়াবে, একটু তাবিজ টাবিজ করে দিবে, ওগুলো আমাদের জন্য না। কথা কয় না কেন? এরকম কিছু লোক বলে না, এগুলো আমাদের জন্য না। অথচ আল্লাহ নিজেই বলছেন, হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআনটা হচ্ছে প্রত্যেক মানব জাতির জন্য। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন আমরা আল্লাহর কোরআনকে আবার জিজ্ঞাসা করলাম, ও কোরআন আমি বুঝে নিলাম তুমি নাজিল হয়েছো পুরো মানব জাতির জন্য, তুমি এই দুনিয়াতে এসেছো মানুষকে হেদায়েত দেবার জন্য। ও কোরআন এবার তোমার কাছে আমার প্রশ্ন, কোরআন তোমার বাড়ি কোথায়? তুমি কোন জায়গা থেকে এই দুনিয়াতে এসেছো? আচ্ছা বলেন তো, এর জবাব কি কোরআন দিতে পারবে? পারবে? আপনার আমার নির্দিষ্ট একটা জায়গার ঠিকানা আছে না নাই? কারু বাড়ি কি বলে এই যে বন্দর খড়িবাড়ি, আবার কারু বাড়ি সাতনাই বালাপাড়া, আবার কারু বাড়ি ডিমলা, কারু বাড়ি নীলফামারী, আবার আমার বাড়ি কোথায়? বগুড়া। আমাদের প্রত্যেকের নির্দিষ্ট একটা বাড়ির ঠিকানা আছে না নাই? এখন আমরা কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন তুমি বলো তোমার বাড়ি কোথায়? তুমি কোন জায়গা থেকে দুনিয়াতে এসেছো?
তোমার বাড়ি কি ডিমলাতে নাকি তোমার বাড়ি কি নীলফামারী, তোমার বাড়ি কি বগুড়াতে নাকি? এই প্রশ্ন যখন আপনি আল্লাহর কোরআনকে করবেন, আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে জানায় দেয়, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও আমার বাড়ি কোথায়। আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে বলে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহর কোরআন জানায় দেয়, দুনিয়ার মানুষ রে, আমার বাড়ি বন্দর খড়িবাড়ি নয়, আমার বাড়ি সাতনাই বালাপাড়া নয়, আমার বাড়ি ডিমলাতেও নয়, নীলফামারীতে নয়, বগুড়াতেও নয়, আমার বাড়ি হলো লাউহে মাহফুজে। আল্লাহু আকবার বলে। আল্লাহর কোরআনকে যত প্রশ্ন করবে কোরআন প্রত্যেকটা প্রশ্নের জবাব দিতে পারবে। এবার আমরা আল্লাহর কোরআনকে আবার প্রশ্ন করলাম, কোরআন তুমি বলো, তুমি এই দুনিয়াতে নাজিল হয়েছে কোন মাসে? আমরা আরবিতে 12টি মাস আছে, আবার বাংলাতে 12টি মাস আছে, ইংরেজিতে আছে না নাই? দেখবেন জানুয়ারি ফেব্রুয়ারি এইভাবে মাস হয় কয়টা? 12টি মাস হয়। আবার যখন বাংলাতে গণনা করবেন বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ আছে না নাই? আবার যখন আপনি আরবিতে গণনা করবেন মুহররম সফর রবিউল আউয়াল, এইরকম করে 12টি মাস আছে। আমরা কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন তুমি বলো, তুমি কোন মাসে দুনিয়াতে এসেছ? তুমি কি মুহররম মাসে এসেছ নাকি তুমি সফর মাসে এসেছ, নাকি তুমি রবিউল আউয়াল মাসে নাজিল হয়েছ? এই প্রশ্ন যখন আল্লাহর কোরআনকে করবেন, আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে জানায় দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহর কোরআন জানায় দেয়, দুনিয়ার মানুষ রে, আমি কোরআন রবিউল আউয়াল মাসে নাজিল হই নাই, আমি কোরআন সফর মাসে নাজিল হই নাই, আমি কোরআন এই দুনিয়াতে নাজিল হয়েছি রমজান মাসে। এই জন্য রমজান মাসের মর্যাদা কম না বেশি? মর্যাদা কম না বেশি? রমজান মাসের মর্যাদা বেড়েছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র এই মাসে নাজিল হয়েছে কি? কোরআন। কোরআন নাজিল হবার কারণে রমজান মাসের মর্যাদা বেড়েছে, কোরআন নাজিল হবার কারণে রমজান মাসের সম্মান বেড়েছে। দেখবেন এই মাসের মতো এত শান্তি এত মজা 11 মাসে আমরা পাই না। যেরকম পাই, দেখবেন রমজান মাস আসলে আমরা আনন্দে থাকি, কলিজার মধ্যে উৎফুল্ল ভাব থাকে, আমরা সাহারিতে সবাই উঠি, সাহারি খাই। আবার দেখবেন সারাদিন রোজা রাখতে রাখতে আসরের নামাজের পর যখন রমজানে রোজা রেখে আসরের নামাজ পার হয়ে যায়, দেখবেন ক্লান্ত শ্রান্ত শরীরে মুখের জিহ্বার থুতু পর্যন্ত শুকে যায়, মনে হয় কালকে রোজা আর রাখতে পারবো না, এত কষ্ট হয়। কিন্তু দেখা যায় যখন আবার ইফতারের সময় হয়ে যায়, মসজিদ থেকে যখন আল্লাহু আকবার ধ্বনিতে আজান আমাদের কানে চলে আসে, আমরা সবাই তখন বিসমিল্লাহ বলে ইফতার করি। দেখবেন পানি খাইলেও মজা লাগে, খেজুর খাইলেও মজা লাগে, পোলা খাইলেও মজা লাগে, যেইটা খাই খালি মজাই লাগে, মজাই লাগে। সুবহানাল্লাহ বলে। মজা আছে না নাই? ইফতারের সময় যে মজা লাগে, আমার তো মনে হয় এই মজা কোনো সময় আমাদেরকে লাগে না। কথা বলেন না কেন? আমি গত বছর বগুড়াতে এক মুরব্বী চাচা সহ ইফতার করতেছিলাম। তো আমাদের ওই বগুড়া অঞ্চলগুলোতে ইফতারের সময় আমরা বিভিন্ন ভাজা পোড়া খাই। এখন আপনাদের এদিকে হয় কি না, ওই যে বেগুনি কেটে কেটে এই চাকা চাকা করে আমরা বেগুনের চপ তৈরি করি, আপনাদের এদিকে হয়? এই চপগুলো তৈরি করে আমরা ইফতারের সময় এগুলো খাই। তো মুরব্বী চাচা আমার পাশে বসে বসে ওই চপগুলো খাচ্ছে আর খালি চুল কাটছে। কথা কন না কেন? আমি বললাম, চাচা দেখেন এখানে বহু খাবার আছে, আপনি সব খান, কিন্তু বেগুনি খায়েন না, কারণ বেগুনের মধ্যে অ্যালার্জি আছে না নাই? ওইটা যত খাবেন তত চুলকাবে। আমাকে তখন চাচা ডাকে ডাকে, হুজুর থন তো, বেগুনি খেতেও মজা, চুলকাতে আরো মজা। সুবহানাল্লাহ। এটি হচ্ছে রমজানের মজা। জোরে কোন কিসের মজা? রমজানের মজা। এত শান্তি লাগে কেন? কারণ রমজান মাসে নাজিল হয়েছে কি? কোরআন। এবার আমরা কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন তুমি এবার বলো, তুমি এই পৃথিবীতে দিনের বেলা নাজিল হয়েছো নাকি রাতের বেলা নাজিল হয়েছো? আল্লাহর কোরআন জানিয়ে দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় এ কোরআন নাজিল হয়েছে মহিমান্বিত লাইলাতুল কদর রজনীতে। আল্লাহু আকবার বলেন। এই কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদর রাত্রিতে, যার কারণে লাইলাতুল কদরের মর্যাদা কম না বেশি? আল্লাহ পাক রাসূলকে প্রশ্ন করলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, নবী হে আপনি কি জানেন লাইলাতুল কদর কি রাত?
নবী হে, আপনি কি জানেন লাইলাতুল কদর রাতের মর্যাদা কি? নবীজি জবাব দিতে পারলেন না। আল্লাহ নিজেই বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহ। এই লাইলাতুল কদর রজনীর মর্যাদা 1000 মাসের চাইতেও উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? সেই কোরআন থেকে আমি আপনাদের খেদমতে 114 সূরার মধ্য থেকে কোরআনুল কারীমের 103 নম্বর সূরা সূরাতুল আসর। কোন সূরা? সূরাতুল, আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে কি? সূরাতুল আসর 103 নম্বর সূরা, কোরআনুল কারীমের 103 নম্বর সূরা, ছোট্ট একটা সূরা, 3 আয়াত বিশিষ্ট একটি সূরা। সূরাটি নাজিল হয়েছে মক্কায়। নাজিল হয়েছে কোথায়? নাজিল হয়েছে কোথায়? 3 আয়াত বিশিষ্ট সূরা। আল্লাহ পাক শুরুতেই বলছেন ওয়াল্লা আসরি, যুগের কসম। আল্লাহু আকবার বলেন। কালের কসম, সময়ের কসম। আল্লাহু আকবার বলবেন না? কিসের কসম? সময়ের কসম। কে কাটতেছেন? কে কাটতেছেন? আল্লাহ বলছেন ওয়াল আসরি, সময়ের কসম। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর এত কিছু থাকতে আল্লাহ সময়ের কসম কেন বললেন? আমার ভাইয়েরা, আল্লাহ পাক এখানে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন একজন মানুষের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সময়। গুরুত্বপূর্ণ বিষয় কি? সময়। এখানে যারা বৃদ্ধ হয়েছেন, যাদের 40, 50, 60 বছর বয়স, আচ্ছা বলেন তো বাবাজি, আপনারা কি এক সময় যুবক ছিলেন না? সময়ের পরিক্রমায় আজকে আপনি বৃদ্ধ হয়েছেন। আজকে এখানে যে সকল ভাইয়েরা যুবক আছে, কি আছে? জোরে বলেন, কি আছে? যুবক আছে। এক সময় আপনারা বলেন তো যুবক ভাইয়েরা, আপনারা কি এক সময় শিশু ছিলেন না? ছিলেন। এক সময় আপনারা শিশু ছিলেন, আজকে আপনারা যুবক। আবার এই সময়টা আস্তে 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 এমনভাবে চলে যাবে, এক সময় আপনি কি হয়ে যাবেন? বৃদ্ধ হয়ে যাবেন। এজন্য সময়টা মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সময়টা মানুষের সবচাইতে ইম্পর্টেন্ট বিষয়। এই জন্য আল্লাহ পাক এখানে সময়ের কসম খাইলেন। আল্লাহু আকবার বলেন। সময়টা কত দামি এ ব্যাপারে রাসূল একটা হাদিস বর্ণনা করেছেন। হাদিসটা এসেছে নাসাই শরীফের ভিতরে। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন আগুতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমরা 5টি জিনিস আসার আগে 5টি জিনিসকে মূল্যায়ন করো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল বলছেন আগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি জিনিস আসার আগে 5টি জিনিসকে কাজে লাগাও, 5টি জিনিসকে মূল্যায়ন করো। আল্লাহ রাসূল বলছেন 1 নাম্বার হলো শাবাবাকা ক্বাবলা হারামিকা, 1 নাম্বার হলো যৌবন। যৌবন আসার আগে, বার্ধক্য আসার আগে যৌবনকে তোমরা কাজে লাগাও। এখন আপনি যুবক আছেন ভাইয়েরা আমার, এই যে আস্তে আস্তে সময় যখন চলে যাবে, আপনি বার্ধক্য উপনীত হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে বার্ধক্য আসার আগে যৌবনটাকে কাজে লাগাও। একজন যুবক মানুষ যদি একটা সেজদা দেয় আর একজন বৃদ্ধ মানুষ 70টা সেজদা দিবে, ওই যুবকের এক সেজদার দাম আল্লাহর কাছে অনেক দামি হয়ে যায়। এই জন্য আমার রাসূল বলছেন শাবাবাকা ক্বাবলা হারামিকা, তোমরা বার্ধক্য আসার আগে যৌবনটাকে কাজে লাগাও। 2 নম্বর আল্লাহ রাসূল বলছেন, 2 নম্বর হলো ওসিহাতাকা ক্বাবলা সাকমিকা, 2 নম্বর হলো অসুস্থতা আসার আগে সুস্থতাকে কাজে লাগাও। ঠিক কি না? আপনি সুস্থ আছেন আমার ভাইরা, বলেন তো আপনি কি অসুস্থ হতে পারবেন না? যে কোনো সময় অসুস্থতা আসতে পারে। এই জন্য রাসূল বলছেন সুস্থ থাকতে এই সুস্থতাকে তুমি কাজে লাগাও। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা তারা সুস্থতাকে কাজে লাগিয়েছেন। আবার কোরআনেও আমরা পেয়েছি, কিতাবের মধ্যেও এসেছে, আল্লাহর একজন পয়গম্বর ছিল, নাম ছিল মুসা আলাইহিস সালাম। নাম শুনেছেন আপনারা? এই মুসা আলাইহিস সালাম কিন্তু চালাক প্রকৃতির নবী ছিলেন। তিনি একদিন আল্লাহকে তুর পাহাড়ে গিয়ে বলছিলেন, আল্লাহ আমি মুসা যদি আল্লাহ হইতাম আর আপনি আল্লাহ যদি মুসা হইতেন, আপনি আমার কাছে কি চাইতেন? আল্লাহ ডাক ডাক, এ মুসা তুমি যতই বড় চালাক হও না কেন আল্লাহ হইতে পারবা না। মুসা ডাক ডাকে, আল্লাহ আপনি যতই বড় আল্লাহ হন না কেন আপনিও মুসা হতে পারবেন না। আল্লাহু আকবার বলেন। পয়গম্বর মুসা ডাক ডাক, আল্লাহ আমি মুসা যদি আল্লাহ হইতাম আর আপনি আল্লাহ যদি মুসা হইতেন তাহলে আপনি আমার কাছে কি চাইতেন? আল্লাহ ডাক দেয়া বলে, মুসা রে তুই কোনোদিন আল্লাহ হতে পারবি না, তুই কোনোদিন মাবুদ হতে পারবি না, তুই কোনোদিন রব হতে পারবি না।
মুসা ডাক দেয় বলে, আল্লাহ আমি মূলত রব হতে চাই না, আমি মূলত খোদা হতে চাই না, আমি শুধু একটা জিনিস আপনার কাছে জানতে চাই, আপনি শুধু একটু ধরেন, আমি মুসা যদি আল্লাহ হইতাম আর আপনি আল্লাহ যদি মুসা হইতেন, তাহলে আপনি আমার কাছে কি চাইতেন? আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে, তুই মুসা যদি আল্লাহ হইতিস আর আমি আল্লাহ যদি মুসা হইতাম, এ মুসা আমি আল্লাহ তোর কাছে দুইটা জিনিস চাইতাম। তার এক নাম্বার হলো আমি আল্লাহ তোর কাছে চাইতাম সব সময় যেন আমি সুস্থ থাকি। তাহলে সুস্থতার দাম আছে না নাই? এই জন্য আমার রাসূল বলছেন 2 নাম্বার হলো ওসিহাতাকা ক্বাবলা সাকমিকা, অসুস্থতা আসার আগে সুস্থতাকে তোমরা কাজে লাগাও। এবার আল্লাহ রাসূল বলছেন 3 নাম্বার হলো ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিকা। আল্লাহ রাসূল বলছেন দারিদ্রতা আসার আগে সচ্ছলতাকে কাজে লাগাও। ঠিক কিনা? এখন আপনার সম্পদ আছে ভাইয়ের আমার, কোটি কোটি টাকার মালিক আপনি, গাড়ি বাড়ির অভাব নাই, কিন্তু এমনও হতে পারে আপনার আজকে টাকা আছে, কালকে নাও থাকতে পারে। হয় নাকি? ওই যে ঢাকার বঙ্গবাজারের দিকে তাকায় দেখেন, যেই লোকটা সকালবেলা 50 লক্ষ টাকার মালিক, ওই লোকটা বিকালবেলা 1 কেজি চাল কেনার মতো টাকা নাই। কথা বলেন না কেন? যেই লোকটা সকালবেলা 1 কোটি টাকার মালিক, কিন্তু সন্ধ্যাবেলায় ওই বঙ্গবাজার পুড়ে যাওয়ার কারণে ওই লোকটা বিকালবেলা 2 কেজি চাল কিনবে, এই পরিমাণ টাকা নাই। এই জন্য আজকের সম্পদ আছে, কালকে সম্পদ নাও থাকতে পারে। এজন্য রাসূল বলেছেন যে দারিদ্রতা আসার আগে তোমার সচ্ছলতাকে কাজে লাগাও। এবার আসেন ভাইয়ের আমার, আল্লাহ রাসূল বলেছেন 4 নাম্বার হলো, আল্লাহ রাসূল বলেছেন 4 নাম্বার হলো ওয়া ফাকরকা ক্বাবলা শুগলিকা। আল্লাহ রাসূল বলছেন 4 নাম্বার হলো ব্যস্ততা আসার আগে অবসরকে কাজে লাগাও। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ের, এখন আমরা ফিরে আসি, যে কোনো সময় ব্যস্ততা চলে আসতে পারে, এজন্য অবসর সময়টাকে আপনি কাজে লাগাবেন। এবার আসেন ভাইয়ের আমার, আল্লাহ রাসূল বলেছেন 5 নাম্বার হলো ও হায়াতিকা ক্বাবলা মাউতিকা। 5 নাম্বার হলো মৃত্যু আসার আগে তোমার হায়াতকে কাজে লাগা। ঠিক কি না? মৃত্যু আসার আগে তোমার হায়াতকে কি করো? আজকে আমরা বেঁচে আছি, মরে গেলে সংশোধন হওয়ার সুযোগ আছে, সংশোধনের সুযোগ আছে। এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়াল আসরি, সময়ের কসম। আল্লাহ পাক সময়ের গুরুত্ব বুঝিয়েছেন। এরপর আল্লাহ কসম করে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসরি, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। কিসের মধ্যে রয়েছে? আমরা কিসের মধ্যে রয়েছি? ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসরি, নিশ্চয় মানুষ ক্ষতির ভিতরে রয়েছে। এবার আল্লাহ বলছেন ইল্লা, তারা ব্যতীত, তারা নয়, তারা ক্ষতির ভিতরে নাই। তারা কারা? আল্লাহ বলেন যারা এই পৃথিবীতে 4টি গুণ অর্জন করেছে, যাদের মধ্যে 4টি কোয়ালিটি আছে, যারা 4টি গুণে গুণান্বিত হতে পেরেছে, এরা ক্ষতির ভিতরে নাই। 1 নম্বর গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা নাকি ঈমান এনেছে। কি এনেছে? যারা ঈমান এনেছে, এরা কি ক্ষতির মধ্যে আছে? আমার ভাইয়েরা, যারা নাকি ঈমান এনেছে। এবার ভাইয়েরা আমার, আমরা জানতে চাই ঈমানটা কেমন জিনিস, ঈমানটা কাকে বলে? ঈমানটা হচ্ছে 3টি কথার সমন্বয়ে। 1 নম্বর হলো ইকরার বিল লিসান, আমি যে কালেমা পড়েছি এইটা মুখে স্বীকার করা লাগবে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, ঈমানটা হচ্ছে 3টি কথার সমন্বয় ঈমান। ইকরার বিল লিসান, কালেমাকে মুখে স্বীকার করা। এই কালেমা শুধু মুখে স্বীকার করলে আপনি ইমানদার হতে পারবেন না। শুধু কালেমা মুখে স্বীকার করলে যদি ইমানদার হওয়া যায়, তাহলে আমার বাংলাদেশে অনেক হিন্দুরাও বড় ইমানদার। কতক্ষণ না কেন? আমাদের এলাকার এমনও হিন্দু আছে, ও পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পরে কিনা ইমানদার হইছে নাকি? আল্লাহ বলে না, ইমানদার হয় নাই। ইকরার বিল লিসান, কালেমা মুখে স্বীকার করলে ইমানদার হওয়া যায় না। এই কালেমা মুখে স্বীকার করে নিতে হয়। আল্লাহ রাসূল বলেছেন 2 নম্বর হলো এই কালেমা মুখে স্বীকার করার পরে তাসদিক বিল জানান, অন্তর দিয়ে তা বিশ্বাস করতে হয়। কি করতে হয়? কালেমা মুখে স্বীকার করছে, তাসদিক বিল জানান, এবং অন্তর দিয়ে বিশ্বাস করেছেন, এখন আপনি ইমানদার নন। কালেমা পড়েছেন, মুখে স্বীকার করেছেন, আপনি এখনো পরিপূর্ণ মুমিন নন।
তিন নাম্বার রসুল বলছে আমল বিল আরকান, এটা আমলে পরিণত করা লাগবে। যদি অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার, অন্তরে বিশ্বাস, আমলে পরিণত করা হয়, এই তিনটির সমন্বয়ে একজন মানুষকে বলা হয় ইমানদার। জোরে বলেন না আল্লাহু আকবার। এই ইমান কি আপনাদের ভিতরে আছে ভাই? আছে? মুখে স্বীকার করছেন, অন্তরে বিশ্বাস করছেন এবং তা কাজে পরিণত করতেছেন, বাস্তবায়িত করছেন, এরকম ইমান কি আছে আপনাদের? সাহাবায়ে কেরামরা এরকম ইমানদার ছিলেন। হাদিসে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীর জমিনে তিনজন মানুষের চেহারা ছিল খুব বেশি কালো। কয়জন মানুষের চেহারা? এক নম্বর যেই লোকটা কালো ছিল, আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, এক নম্বরে যেই লোকটা কালো ছিল তার নাম হলো লোকমানে হাকিম। যেই লোকমানে হাকিমের নামে কোরআনে একটা সূরা আছে না নাই? এই লোকমানে হাকিম কিন্তু জ্ঞানী মানুষ ছিলেন। তিনি নবী ছিলেন না, রাসূল ছিলেন না, কিন্তু লোকমানের পুরো কলিজা জুড়ে আল্লাহ জ্ঞান দিয়েছিলেন। এই লোকমানে হাকিম যে জ্ঞান গর্ব কথা বলতেন, যে জ্ঞান গর্ব নসিহত করতেন, এইটা আল্লাহর কাছে এত বেশি ভালো লেগেছে, এই কথাগুলি কোরআনুল কারীমের আয়াত হিসাবে আল্লাহ কোট করে দিয়েছে। এই লোকমান হাকিম তিনি প্রথম নম্বরে কালো ছিলেন। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাসূল বলছেন, দুই নম্বরে যে লোকটা কালো ছিল তার নাম হলো হযরত বেলাল। নাম কি? জোরে বলেন, নাম কি? বেলালকে চিনেন নাকি? আপনাদের এই নীলফামারীর বেলাল না কোন বেলাল? মসজিদের নববীর মুয়াজ্জিন ওই বেলাল। যেই মসজিদের নববীর ইমাম ছিলেন বিশ্বনবী, ওই মসজিদের মুয়াজ্জিন ছিল বেলাল। চেহারা ছিল কালো, পাতিলের তলা যেমন কালো তার চাইতে তার চেহারা ছিল কালো। হযরত বেলাল তিনি আরবি ভাষাভাষীর মানুষ ছিলেন না, তিনি ছিলেন আজমি মানুষ। জ্ঞান ছিল না, আজানের কণ্ঠ ভালো ছিল না। আশহাদুর জায়গায় আশহাদু বলতো, উল্টা পাল্টা করে আজান দিত হযরত বেলাল। আজানের গলা ভালো না হলে কি হবে? বেলাল যখন আজান দিত, এই আজানটা দুনিয়ার আকাশ ভেদ করে আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছে যেত। হযরত বেলালের মর্যাদা কত বেশি ছিল ভাইরা আমার। আল্লাহ পাক যখন আমার রাসূলকে মেরাজে নিয়ে গেলেন, আমার রাসূল যখন এই দুনিয়া থেকে যখন মেরাজে গেলেন, আল্লাহ পাক আমার রাসূলকে সব কিছু দেখালেন। দেখানোর পরে আমার নবীকে আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকালেন। নবী আমার জান্নাতের মধ্যে ঢোকার পরে আমার নবীজি দেখতেছে ওই জান্নাতের ভিতরে হযরত বেলাল তার আগে আগে হাঁটতেছে। হযরত বেলাল নবীজির আগে আগে জান্নাতের মধ্যে হাঁটতেছে। নবী আমার বেলালকে দেখার সঙ্গে সঙ্গে আমার নবী অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। যেই বেলাল থাকে মদিনায়, আজকে সেই বেলাল জান্নাতের মধ্যে হাঁটতেছে। এই বেলাল দুনিয়াতে কি এমন আমল করে, এই বেলাল কি এমন নেক আমল আছে যে বেলালের যে আমল করার কারণে আল্লাহ পাক তার সম্মানকে বাড়িয়ে দিয়েছে। নবী আমার মেরাজ করে আমার রাসূল দুনিয়াতে আসলেন, মদিনায় বেলালের সঙ্গে দেখা হয়ে গেল। আমার নবী ডাকতে বলে, বেলাল রে, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। বেলাল, ও বেলাল, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। রাসূল বেলাল ডাকতে বলে, রাসূল কি প্রশ্ন করতে চান? আমার নবী ডাকতে বলে, বেলাল রে, তুমি সত্য করে বলো, তুমি এই দুনিয়াতে কি এমন ভালো আমল করো? বেলাল, তুমি এই দুনিয়াতে কি এমন নেক আমল করো যে আমল করার কারণে আমার আল্লাহ তোমার সম্মানকে বাড়িয়ে দিয়েছে, তোমার সম্মানটাকে আল্লাহ মাকামটাকে বাড়িয়ে দিয়েছে? বেলাল তখন কাল্লা নিচে করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জীবনে ভালো কোনো আমল আমার নাই, আমার জীবনে ভালো কোনো আমল আমি করতে পারি না। রাসূল ডাকতে বলে, বেলাল সত্য করে বলো, তোমার জীবনে ভালো কোনো বিশেষ আমল আছে যে আমল করার কারণে আল্লাহ পাক তোমার সম্মানকে বাড়িয়ে দিয়েছে? বেলাল তুমি সত্য করে বলো, তুমি দুনিয়াতে কি এমন আমল করো? এই কথা যখন আমার নবীজি বলতেছিল, হযরতে বেলাল ডাকতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জীবনে কোনো বড় আমল নাই, কিন্তু আমি বেলাল একটা আমল নিয়মিত করার চেষ্টা করি। আমি বেলাল একটা আমল প্রত্যেক দিন করার চেষ্টা করি। ও রাসূল, সে আমলটা হলো, আমি বেলালের যখন ওযু চলে যায়, আমি বেলালের যখন ওযু চলে যায়, মুহূর্তের ভিতরে আমি বেলাল ওযু বানায়া 2 রাকাত নামাজ আদায় করি। আমার রাসূল ডাকতে বলে, বেলাল রে, এই আমলটা আল্লাহর কাছে এত বেশি কবুল হয়ে গেছে, এই আমলের কারণে আল্লাহ তোমার সম্মান বাড়িয়ে দিয়েছে। তাহলে চেহারা ছিল কালো, অন্তর ছিল। এবার আসেন 3 নম্বরে, যেই লোকটা কালো ছিল,
বিশ্বনবীর জালিলুল কদর সাহাবী, নাম হচ্ছে হযরত সাদ সালামী। মদিনার বিশিষ্ট সাহাবী, নাম সাদ সালামী। চেহারা কালো, কালো হবার কারণে 20 বছর পার হয়ে যায়, 30-এর কোঠায় বয়স চলে যায়, কিন্তু তার চেহারা কালো হবার কারণে মদিনার কোনো মেয়ে তাকে পছন্দ করে না, কোনো মেয়ে তাকে বিয়ে করার জন্য রাজি হয় না, মেয়ের বাবারাও রাজি হয় না, কারণ চেহারা কালো। দেখবেন আমার বাংলাদেশে এমনও মেয়ে আছে কালো ছেলেকে পছন্দ করে না, এমন মেয়ে আছে না নাই? আবার এমনও মেয়ে আছে আমার দেশে, যদি দাড়িওয়ালা ছেলে হয় ওই তো ওইটা চলবে না, ওটা হুজুর। কথা কয় না কেন? আছে না নাই? আমি বলি, যেই মেয়ে দাড়িওয়ালা যুবককে পছন্দ করে না, দাড়িওয়ালা ছেলেকে পছন্দ করে না, ওই মেয়ে কোনোদিন ভালো মেয়ে হতে পারে না। দাড়ি ছিল কার? নবী, ঠিক কিনা? এই পৃথিবীতে প্রত্যেক নবী রাসূলদের দাড়ি ছিল, আর দাড়িওয়ালা যুবকরাই ছিল এই পৃথিবীতে সবচাইতে সুন্দর, ঠিক কিনা? নবী হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনের দিকে তাকায় দেখেন, যেই নবী ইউসুফ আলাইহিস সালামের মুখে দাড়ি ছিল, এত সুন্দর চেহারা ছিল, যে ইউসুফকে দেখার পরে তৎকালীন বিশ্ব সুন্দরী ছিল মিশরের ভিতরে জুলাইখা। নাম কি? জুলাইখা, বিশ্ব সুন্দরী। ওই জুলাইখা যখন ইউসুফকে দেখলেন, তার চেহারা দেখে পাগল হয়ে গেলেন। তার চেহারা দেখে, এত সৌন্দর্য দেখে জুলাইখা ইউসুফের প্রেমে পাগল হয়ে গেল। জুলাইখা যখন ইউসুফের প্রেমে পাগল হয়ে গেল, এক কান দোকান হতে হতে জুলাইখার দাসীদের কানে খবর গেল, জুলাইখা নাকি ইউসুফ নামক একটা ছেলের প্রেমে পাগল। দাসীরা ডাকতে বলছেন, জুলাইখারে তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? তুমি বিশ্ব সুন্দরী হয়ে, এত সুন্দরী হয়ে সামান্য একটা হুজুর মানুষের প্রেমে পাগল হইছো, কি এমন সৌন্দর্য আছে তার ভিতরে? জুলাইখা ডাকতে বলে, দাসীরা আমি ইউসুফকে দেখছি, তোমরা তো দেখো নাই। তোমরা যদি একটাবার ইউসুফকে দেখতে, তারপরে টের পাইতে। তোমরা যদি ইউসুফকে দেখতে চাও, আগামীকালকে আমার বাড়িতে আসো। এবার জুলাইখা তিনি তার 5 জন দাসীকে দাওয়াত করলেন, তার বাড়িতে আসলেন। 5 জন দাসীকে 5টা চেয়ারে বসায়া দিছে, আর 5 জন দাসীকে হাতের মধ্যে 5টা লেবু দিয়েছে, আর 5টা চাকু দিয়েছে। আর জুলাইখা বললেন, ইউসুফকে তোমাদের সামনে হাজির করব, তোমরা ইউসুফকে দেখবা আর তোমরা লেবু কাটবা। আল্লাহু আকবার বলেন। ইউসুফের চেহারার দিকে তাকাবার, লেবুগুলো কাটবা। কিতাবের মধ্যে এসেছে, এবার জুলাইখার দাসীদেরকে বসায় দেওয়া হলো, লেবু এবং চাকু দেওয়া হলো ইউসুফ আলাইহিস সালামকে। এবার ইউসুফ আলাইহিস সালামকে সুন্দর পোশাক পরিচ্ছদ পরাইয়া যখন জুলাইখার দাসীদের সামনে হাজির করা হলো, জুলাইখার দাসীরা ইউসুফের চেহারার দিকে তাকায়া চোখের পলক আর ফলাইতে পারে না। ইউসুফের চেহারার দিকে তাকায় চোখের পলক ফলাইতে পারে না। এত সৌন্দর্য, এত নূর দিয়েছিলেন ইউসুফের চেহারার ভিতর আল্লাহ পাক, এত সৌন্দর্য ঢেলে দিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালামকে দেখার পরে চোখের পলক আর ফলাইতে পারে না। তার সৌন্দর্য দেখে ওই দাসীরা লেবু কাটা বাদ দিয়ে হাত কেটে ফেলেছেন। হাত কেটে ফেলেছে, টপ টপ করে টের পাই, টপ টপ করে রক্ত পড়তেছে, তারপরেও তারা টের পাই নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা বুখারীর বর্ণনায় বলেন, ওই জুলাইখার দাসীরা যারা ইউসুফকে দেখার পরে তারা হাত কেটে ফেলেছে, লেবু কাটা বাদ দিয়ে হাত কেটে ফেলেছে। ওই দাসীরা যদি একটা বারের জন্য আমার দয়ার নবী মায়ার নবীকে দেখতো, তারা শুধু হাত নয়, তারা হাত কাটতে কাটতে তারা কলিজা পর্যন্ত কেটে ফেলতো। 1 সেকেন্ডের জন্য তারা টের পাইতো না। এত সৌন্দর্য আল্লাহ আমার নবীকে দিয়েছেন। তাহলে এই পৃথিবীতে হিরোদের জায়গায় স্মার্ট যুবক দাড়িওয়ালা না দাড়ি ছাড়া? কথা বলেন না কেন ভাই? দাড়িওয়ালা না দাড়ি ছাড়া? এই জন্য যুবক ভাইরা দাড়ি রাখবা, দাড়ি যখন উঠবে দাড়ি কাটবা না। সম্মান কে বাড়ায় দিবে? দাড়ি কাটবা না, দাড়ি রেখে দিবা। আল্লাহ সম্মানের চেয়ারে বসায় দিবে। আল্লাহ পাকে দুনিয়াতে সম্মানিত করবে। অন্তত জীবনে যতই গুনাহ হোক না কেন, অন্তত বলতে পারবো রাসূলের সুন্নাত দাড়ি রাখছিলাম। কথা বলেন না কেন? নবীজির সুন্নাত দাড়ি রাখছিলাম। নবী দাড়ি কখনো কাটেন নাই, দাড়ি কাটেনি। আল্লাহ, আমি নবীজির সুন্নাতকে আমি আমার এই মুখের মধ্যে ধারণ করেছি। আল্লাহ, আপনি আমারে মাফ করেন। আল্লাহ ইচ্ছা করলে ওই দাড়ির কারণেও মাফ করে দিতে পারেন কিনা? পারেন কিনা? আমার ভাইয়েরা, এবার বিশ্বনবী সাদ সালামী চেহারা কি? কালো, খালি কালো, পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত একেবারে পাতিলে তোলার মতো কালো।
কোনো মেয়ে পছন্দ করে না। মনের দুঃখ বেদনা নিয়ে এক পা দুপা করতে করতে নবীজির দরবারে গেলেন। নবীজির দরবারে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার চেহারা তো কালো, এই চেহারা কালো হবার কারণে মদিনার কোনো মেয়ে আমাকে পছন্দ করে না, কেউ আমার বিয়ে করতে চায় না। ও নবী, আমি কি এই দুনিয়াতে একটা বিয়ে করতে পারবো না? রাসূল ডাক দিয়ে বলেন, সাদ, তুমি টেনশন করো না, তুমি কষ্ট পেও না, হতাশ হয়ে যেও না। ও সাদ, আমি রাসূল ঘোষণা দিলাম এই মদিনার ভিতরে সবচাইতে সুন্দরী মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে। সুবহানাল্লাহ। আস্তে কম। যেই দোয়া নবীজি একবার করে ওই দোয়া কবুল করে কে? নবীজির জবান থেকে দোয়া করতে দেরি হয় কিন্তু কবুল হতে, যার জ্বলন্ত প্রমাণ হচ্ছে বুখারী শরীফে একটা হাদিস আসছে, যা হাদিসের ভিতরে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যিনি বিশ্বনবীর সাহাবী ছিলেন, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈমান গ্রহণ করেছিলেন। আর মা ছিল কি? কাফের। মা ছিল কি? আবু হুরায়রা মা ছিল মুশরিকা, কাফের। আবু হুরায়রা কালেমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু মা ছিল মূর্তি পূজারী, মূর্তি পুজো। এবার আবু হুরায়রা সারাদিন নবীজির দরবারে থাকতেন, সারাদিন নবীজির কাছেই থাকতেন। একদিন হঠাৎ করে রাত্রিবেলা মায়ের বাড়িতে গেলেন, দরজা ঠুকঠুক করলেন, মা ভিতর থেকে দরজা খুলে দিল। দরজা খুলে দেওয়ার পরে মা ডাকদা বলছে, আবু হুরায়রা, এত রাত পর্যন্ত কোথায় ছিলি? আবু হুরায়রা ডাকদা বলে, মা, আমি বিশ্ব নবীর দরবারে ছিলাম। আবু হুরায়রার মা ডাকদা বলে, এত বড় তোর দুঃসাহস কেমনে হলো? তুই আমার ঘরে জন্ম নিয়া তুই সারাদিন বিশ্বনবীর দরবারে থাকিস। হাতের মধ্যে একটা ব্যাট নিলেন, আবু হুরায়রাকে মারা শুরু করলেন আর বলতে লাগলেন, আবু হুরায়রা, তুই আমার বাড়ি ছাড়বি না হয় মুহাম্মাদের দরবার ছাড়বি। এই কথা বলতে বলতে আবু হুরায়রাকে মারা শুরু করলেন। এত মার মারলেন, এত প্রহার করলেন, কিতাবের মধ্যে এসেছে মারতে মারতে রক্তাক্ত করে ফেললেন। আবু হুরায়রাকে এত মার মারলেন, কিন্তু আবু হুরায়রা পাল্টা কোনো প্রতিবাদ করলেন না। আবু হুরায়রা তার মাকে একটা আঘাত করলেন না, পাল্টা কোনো প্রতিবাদ করলেন না। তিনি মার খেয়ে গেলেন। মার খাবার পরে আবু হুরায়রা এক পা দুপা করতে করতে বিশ্বনবীর দরবারে চলে গেলেন। আবু হুরায়রা আল্লাহ রাসূলের দরবারে চলে গেলেন, গিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে প্রহার করেছে, আমার মা আমাকে মেরেছে। এই কথা যখন আবু হুরায়রা বলে, আমার নবীজি তার কাল্লাটা ঘুরায় নাই। নবীর সাহাবী আবু হুরায়রা বলছে, রাসূল, আমার মা আমাকে মেরেছে। রাসূল তার মুখমণ্ডলটা ঘুরায় নাই। আবু হুরায়রা আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছে। রাসূল তার কাল্লাটা ঘোরায় নাই। আবু হুরায়রা ডাকদা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যতবার বলে আমার মা আমাকে মেরেছে, আপনি ততবারই আপনার মুখটা ঘোরায় নেন, আপনার কাল্লাটা ঘোরায় নেন। রাসূল, আপনি কেন এমনটা করছেন? আল্লাহ রাসূল ডাকদা বলে, আবু হুরায়রা, আমি রাসূল মা ছেলের বিচার করতে পারবো না। আমি রাসূল কোনো মায়ের বিচার করতে পারবো না, কোনো মায়ের বিচার করার মতো অধিকার আল্লাহ আমাকে দেয়নি। আবু হুরায়রা ডাকতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার মায়ের বিচার দেওয়ার জন্য আপনার কাছে আসি নাই। ও রাসূল, আমি আপনার কাছে এসেছি, আমার মা হলো মূর্তি পূজারী, আমার মা ইসলাম বোঝে না, আমার মা কোরআন বোঝে না। আপনি একটু আমার মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করে দেন, আল্লাহ যেন আমার মাকে হেদায়েত দান করে, আল্লাহ যেন আমার মাকে হেদায়েত নসিব করে। এই কথা যখন আবু হুরায়রা আমার রাসূলকে বলতেছিলেন, আল্লাহ রাসূল বললেন, সমস্যা নেই নবী আমার। আবু হুরায়রার মায়ের জন্য হেদায়েতের জন্য যখন দোয়া শুরু করে দিয়েছে, আবু হুরায়রা মুহূর্তের মধ্যে দৌড় মারছে। সুবহানাল্লাহ বলেন। নবী আমার দোয়া করে আর মনে মনে চিন্তা করে, আবু হুরায়রা দৌড় মারলো কেন? আবু হুরায়রাকে কোনোদিন দৌড়াইতে দেখি নাই, আজকে সে দৌড় মারলো কেন? আবু হুরায়রা তিনি এক দৌড়ে চলে গেছেন মায়ের বাড়িতে। মায়ের দরজায় গিয়ে ঠক ঠক করলেন। মা ভিতর থেকে দরজা খুলে দিল। মায়ের কণ্ঠের মধ্যে যে শিরকিয়াতের গন্ধ ছিল ওইটা আর পাওয়া গেল না। মায়ের কণ্ঠটা নরম হয়ে গেছে, দিলটা নরম হয়ে গেছে। আর মা ডাকতে বলে, আবু হুরায়রা রে, তুই আমার 20 বছরের যুবক ছেলে, আমি তোকে এত মার মারলাম, এত প্রহার করলাম, একটা বারের জন্য পাল্টা আঘাত করলি না, একটা বারের জন্য পাল্টা প্রতিবাদ করলেন। আবু হুরায়রা, এই ভদ্রতার শিষ্টাচার যেই নবী তোরে শিক্ষা দিয়েছে, আমাকে সেই নবীর কাছে নিয়ে চল, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। এবার বিশ্বনবীর সাহাবী
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মায়ের হাতটা শক্ত করে ধরলেন। মায়ের হাতটা শক্ত করে ধরার পরে আল্লাহ রাসূল আবু হুরায়রা তার মাকে রাসূলের কাছে নিয়ে গেলেন। আবু হুরায়রার মা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, ঈমান গ্রহণ করলেন। আমার নবী আবু হুরায়রাকে ডাক দিয়ে বলে, আবু হুরায়রা রে, তুমি একটু আমার কাছে আসো। আবু হুরায়রা রাসূলের কাছে গেলেন আর বলছেন, আবু হুরায়রা, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। আবু হুরায়রা ডাক দিয়ে বলে, রাসূল কি প্রশ্ন করতে চান? আমার রাসূল ডাক দিয়ে বলে, আবু হুরায়রা রে, আমি তোমার কাছে প্রশ্ন করতে চাই, তুমি কোনোদিন তো আমার সামনে দৌড় মারো নাই, আমি তোমাকে কোনোদিন দৌড়াইতে দেখি নাই, কিন্তু আমি তোমার মায়ের হেদায়েতের জন্য যখন আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করতেছিলাম, এমন সময় তুমি দৌড় মারলে কেন? এমন সময় তুমি দৌড় মারলে কেন? কি কারণে তুমি দৌড় মারলে? এই দৌড়ানোর কারণটা আমি জানতে চাই। এই কথা যখন আবু হুরায়রাকে রাসূল বললেন, আবু হুরায়রা ডাকদা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বহু আগে থেকে শুনেছি আপনার নাকি হাত তুলতে দেরি হয় কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় না। আপনার নাকি হাত তুলতে দেরি হয় কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় না। এইটা আমি প্র্যাকটিক্যাল প্রমাণ নেওয়ার জন্য, প্র্যাকটিক্যাল দেখার জন্য ও নবী, আমি আমার বাড়িতে গিয়ে দেখি নবী আপনার দোয়া শেষ হয় নাই কিন্তু আমার মাকে আল্লাহ হেদায়েত দান করেছে। সেই রাসূল বলছে, সাদ সালমি, তুমি টেনশন করো না, এই মদিনার ভিতরে সবচাইতে সুন্দরী মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে। এবার সাদ সালমি খুশি হয়ে গেলেন, কারণ নবীজি দোয়া করে দিয়েছে, কেউ আর কি বিয়ে ঠেকাবার পারবে? কথা বল না কেন? এবার সাদ সালমি খুশি হয়ে এবার রসুলকে ডাক ডাকে, রসুল বিয়ের কথা যখন বললেনই, এবার আপনার কাছে জানতে চাই আমার বিয়ে কবে হবে? রসুলকে একটু ধৈর্য ধারণ করো, আল্লাহু আকবার কর, এত উতলা হয়েও না, আমিও যখন বলছি বিয়ে হবে কেউ ঠেকাবার পারবে? এবার সাদ সালমি বলছে, রসুল এবার আপনার কাছে আমি জানতে চাই, আপনি বলেন কোন মেয়ের সঙ্গে বিয়ে হবে, মেয়ের বাবার পরিচয় কি, মেয়ের পরিচয় কি? রসুল তখন বলছে, সাদ, এই মদিনার ভিতরে একজন বিশিষ্ট সাহাবী আছে যার নাম হলো ইবনে ওহাব। নাম কি বললাম ভাই? ইবনে ওহাব। তার একজন সুন্দরী মেয়ে আছে, শুধু সুন্দরী না, দেখতে সুন্দরী না, দিনদার পরহেজগার আল্লাহওয়ালা পরহেজগার একটা মেয়ে আছে, তার সঙ্গে তোমার বিবাহ হবে। সাদ ডাকদা বলছেন, রসুল সেই বিবাহ কেমনে হবে? রসুল ডাকদা বলে, সাদ, আমি তোমাকে বিয়ের একটা পয়গাম লিখে দিচ্ছি, বিয়ের একটা প্রস্তাব লিখে দিচ্ছি, এই প্রস্তাবখানা তুমি মেয়ের বাবার বাড়িতে পৌঁছায় দিবা। প্রস্তাব পৌঁছাতে দেরি হবে কিন্তু মেয়ের বাবা রাজি হতে দেরি হবে না। জোরে বল সুবহানাল্লাহ। এবার সাদ সালমি, রসুল আমার সুন্দর করে বিয়ের পয়গাম লিখে চিঠিখানা ভাঁজ করে সাদ সালমির হাতের ভিতরে এবার চিঠিখানা উঠায়া দিলেন। বিশ্বনবীর সাহাবী হযরতে সাদ সালামি এবার এক পা দুপা করতে করতে আনন্দ চিত্তে তিনি মেয়ের বাবার বাড়ির দরজায় হাজির হলেন। বাবার বাড়ির দরজায় হাজির হয়ে তিনি বাহির থেকেই বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। জোরে বলেন না আল্লাহু আকবার। বলেন তো সাদ সালমি প্রথমেই বাড়ির বাহির থেকে কি দিলেন? আপনারা কথা কন না কেন? কি দিলেন? জোরে কোন কি দিলেন? এটাই নবীর সুন্নাহ। একজন মুসলমান আরেকজন মুসলমান বাড়িতে ঢোকার পূর্বেই সালাম দিতে হবে। কি দিতে হবে? সালাম দিতে হবে। 2 নম্বর, অনুমতি নিতে হবে। কি নিতে হবে? একজন মানুষের বাড়িতে আপনি এমনি ঢুকতে পারবেন না, ইসলাম এই অধিকার আপনাকে দেয়নি। আপনাকে প্রথমেই আসসালামু আলাইকুম বলে সালাম দিতে হবে এবং বাহির থেকে অনুমতি চাইতে হবে। যদি ভিতর থেকে সালামের জবাব আসে, অনুমতি আসে, তারপরে আপনি প্রবেশ করবেন। প্রবেশ করার অনুমতি না দিলে আপনার জন্য প্রবেশ করা হালাল না হারাম? আমরা কি অনুমতি নেই? সালাম দেই, কিসের অনুমতি? তাহলে হুড়মুড় করে ঢুকে যায়। কথা কন না কেন? আছে না নাই? এটা ঠিক নয়, এটা জায়েজ নেই। প্রথমে সালাম দিতে হবে। নবীজির সাহাবী তাই করলেন, বাহির থেকে সালাম দিলেন, অনুমতি চাইলেন। ভিতর থেকে আওয়াজ আসলো, কে তুমি? বলছে, আমি সাদ সালামি। ওই থেকে আসছো? নবীজির দরবার থেকে আসছি। দরজা খোলেন। যখন শুনছে নবীজির দরবার থেকে আসছি, এখন কোনো সাহাবীকে দরজা না খুলে থাকতে পারে? দরজা মুহূর্তের মধ্যে খুলে দিলেন। সাদ সালামি দরজা খোলার পরেই তার হাতের মধ্যে যে চিঠি ছিল, যে বিয়ের প্রস্তাবনা ছিল, এই প্রস্তাবখানা মেয়ের বাবার হাতের মধ্যে উঠায় দিলেন আর বললেন, ইবনে ওহাব, এই চিঠিখানা তাড়াতাড়ি পড়েন আর আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। কাল বাড়ির যা কয়ে আরো আসতে কর সুবহানাল্লাহ। বিশ্বনবীর সাহাবী ইবনে ওহাব এবার হাতের মধ্যে চিঠি নিয়ে চিঠিখানা খুললেন। চিঠিখানা খুলবার পরে তিনি দেখতে পেলেন এই চিঠিখানা দুনিয়ার কোনো সাধারণ মানুষের পক্ষ থেকে আসে নাই, এই চিঠিখানা স্বয়ং আল্লাহ রসুলের পক্ষ থেকে এসেছে। এবার বিশ্বনবীর সাহাবী হযরত ইবনে ওহাব
চিঠিখানা যখন দেখলে বিশ্বনবীর পক্ষ থেকে আসছে, মুহূর্তের ভিতরে চিঠিকে চুম্বন করলেন, তাজিম করলেন, সম্মান করলেন। এবার পুরো চিঠিখানা পড়লেন। চিঠিখানা পড়বার পরে একবার চিঠির দিকে তাকায়, একবার সাহাদের চেহারার দিকে তাকায়। মানে আগা গোড়া কালো, এত পরিমাণ কালো ছিল। এই জন্য একবার চিঠির দিকে তাকাই, একবার সাহাদের চেহারার দিকে তাকাই। মানুষ জামাই নিবার চায়, তাই বলে কি এত কালাক লিবা যাবে? কথা কন না কেন? এই জন্য বিশ্বনবীর সাহাবী হযরত সাদ সালামি একবার চিঠির দিকে তাকাই, একবার সাহাদের চেহারার দিকে তাকাই। এবার বিশ্বনবীর সাহাবী সাদ সালামি কি করবেন? করার তো কিছু নাই। ইবনে ওয়াব মনে মনে চিন্তা করলো, যেহেতু বিশ্বনবী প্রস্তাব পাঠিয়েছে, এই প্রস্তাব প্রত্যাখ্যান করার কোনো সুযোগ নাই। এবার বিশ্বনবীর সাহাবী ইবনে ওয়াব ডাকতে বলে, সাদ রে, আল্লাহ রাসূল যে প্রস্তাব পাঠিয়ে দিয়েছে, এই মুহূর্তে আমি আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে গেলাম। আমার মুসলমান ভাইয়েরা, তবে ইবনে ওয়াব ডাকতে বলে, সাদ রে, আমি তো রাজি, কিন্তু আমি একাই রাজি থাকলে হবে না। যেই মেয়ে তোমার বিয়ে করবে সেই মেয়েকে রাজি থাকার দরকার আছে না নাই? তুমি আমাকে একটু সময় দাও, আমার মেয়েটা ঘরের মধ্যে আছে, মেয়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসি। হযরতে সাদ সালামি বললেন, ঠিক আছে। ইবনে ওয়াব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহূর্তের ভিতরে কি করলেন? তিনি এবার মেয়ের দরজা ঠক ঠক করলেন, মেয়ের দরজা খুলে দিল। এবার ইবনে ওয়াব মেয়ের ঘরের মধ্যে ঢুকে বলছে, মা রে, আমার কলেজার টুকরা মেয়ে, আল্লাহ রাসূল একজন কালো সাহাবীকে পাঠিয়ে দিয়েছে তোমার সাথে বিয়ের প্রস্তাব দিয়ে। তুমি কি সেই কালো সাহাবীকে বিয়ে করবা? তুমি কি সেই কালো সাহাবীকে বিয়ে করতে রাজি আছো নাকি? এই কথা যখন বাবা মেয়েকে বলল, এই কথা বলার সঙ্গে সঙ্গে মেয়েটার চোখের মধ্যে পানি টলমল করে, মেয়েটার চোখের মধ্যে পানি টলমল করে। ইবনে ওয়াব ডাকতে বলে, মেয়ে রে, তোমার চোখের মধ্যে পানি টলমল কেন করে? ছেলে কালো বলে মনটা খারাপ করেছো নাকি? ছেলে কালো, রাসূল কালো ছেলে পছন্দ করেছে বলে মনটা খারাপ করে চোখের মধ্যে পানি নাকি? এই কথা যখন বলতেছিল, ছেলে কালো বলে মন খারাপ করেছো নাকি, এই কথা বলার সঙ্গে সঙ্গে মেয়েটা চোখের পানি বের করে হাউমাউ করে কান্না শুরু করে দেয়। বাবা ডাকতে বলে, মেয়ে রে, তুমি আবার কেন কান্না শুরু করে দিলে? তোমার কান্নার কারণটা কি? আমি তো কিছুই বুঝি না। তোমার কান্নার হেতুটা কি? আমি তো কিছুই বুঝতে পারি না। মেয়ে ডাকতে বলছেন, বাবা, এটা আমার কষ্টের কান্না নয়, এটা আমার আনন্দের কান্না, এটা আমার খুশির কান্না। বাবা, যেই নবীজি হা বললে হালাল হয়ে যায়, যেই নবীজি না বললে হারাম হয়ে যায়, যেই নবীজির আগমনে গোটা পৃথিবী ধন্য হয়েছে, যেই নবীজির সুপারিশ ছাড়া কিয়ামতে কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, ওই নবীজি আজকে আমার বিয়ের ঘটক হয়েছে। ওই নবীজি আমার জন্য ছেলে পছন্দ করেছে। বাবা, আপনাকে জানায় দিলাম, এই জগৎ থেকে দুনিয়াতে আমি যদি কোনো পুরুষকে বিয়ে করি, সেই পুরুষই হবে বিশ্বনবীর পছন্দ করা সাহাবী হযরতে সাদ সালামি। আল্লাহু আকবার। এবার মেয়ে যখন রাজি হয়ে গেলেন, কিতাবের বর্ণনা এসেছে, মেয়ে যখন রাজি হয়ে গেলেন, মুহূর্তের ভিতরে বাইন আমার, মুহূর্তের ভিতরে এবার কি করলেন? এবার বাবা ঘর থেকে বের হয়ে আসলেন। আসার পরে সাদকে ডাকতে বলে, সাদ রে, তোর তো কপাল খুলে গেছে। সুবহানাল্লাহ কোন, এই সাদ, তোর তো কপাল খুলে গেছে, আমার মেয়ে রাজি, আমি রাজি, যা যা তুই তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে ফেল। এই কথা যখন ইবনে ওয়াব সাদকে বললেন, সাদ তিনি খুশি হয়ে গেলেন, আনন্দ চিত্তে আবার দৌড়াইয়া দৌড়াইয়া আবার তিনি বিশ্বনবীর দরবারে চলে আসলেন। আল্লাহ নবীর দরবারে আসার পরে আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠিয়েছিলেন, এই প্রস্তাবে মেয়ে রাজি, মেয়ের বাপ রাজি, আমি সাদও রাজি। এবার জানতে চাই, নবী আপনার খবর কি? নবী কয়, আমিও রাজি। সুবহানাল্লাহ। এরা সুবহানাল্লাহ কয় না বারে? সরে কোন সুবহানাল্লাহ। সাদ ডাকতে বলছে, রাসূল, মেয়ে রাজি, মেয়ের বাপ রাজি, আমি সাদ রাজি, নবী আপনার খবর কি? নবী বলে, আমিও রাজি। সাদ ডাকতে বলে, ও নবী, সবাই যখন রাজি, এখন লাগবে কাজী। এখন লাগবে কি? কারণ বাপ মা যদি রাজি হয়, ছেলে মেয়ে যদি রাজি হয়, বিয়ে পড়ানোর জন্য কাক লাগে? জোরে কোন, এখন লাগবে কাজী। ও নবী, আপনি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে ফেলেন। আল্লাহ রাসূলকে যখন সাদ এই কথা বললেন, ও নবী, আপনি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে ফেলেন, আল্লাহ রাসূল খালি মুস্কি মুস্কি হাসে। আল্লাহ রাসূল খালি মুস্কি মুস্কি হাসে আর বলে, সাদ রে, বিয়ে করবা তুমি আর ব্যবস্থা করব আমি। মাল আছে,
আল্লাহ আকবার কোন। টাকা আছে, কারণ বিয়ে করতে গেলে স্ত্রীকে কি প্রদান করতে হয় এলাকায় কি আছে? তবে যৌতুক নাই, কি মহারণা দেওয়া কি? জোরে কোন মহারণা দেওয়া কি? আর যৌতুক খাওয়া সুন্নতে মুআক্কাদা, জোরে কোন। কিন্তু আমার দেশে কি হয়েছে ভাই, যেইটা দেওয়া ফরজ ওইটা সব বাকি, আর যেটা খাওয়া হারাম ওইটা সব নগদ, ঠিক কিনা? 1,01,000 টাকা মহরবা দিছে। কত? 1,01,000 টাকা মহরবা দিছে। এখন বিয়ের দিনে করছে 1,001 টাকা নাকফুল বাবদ, আর সব বাকি। বিয়ে পরে নিয়ে বছর রাতে বইয়ের ঘরের মধ্যে ঢুকে বইয়ের পাও ধরে কান্দার, আমাকে না মাফ করে দাও। কিন্তু ওই কি মাফ করে? কথা কর না কেন? ওই দিন হয়তো বেকায়দাই পড়া ওই হয়তো কথা মাফ করে দিলাম, কিন্তু 6 মাস পর খবর নিয়ে দেখি ওই জীবনে আপনাকে মাফ করেনি। কথা কর না কেন? এরকম আছে না নাই? এই জন্য ভাইয়ের আমার, মোহর প্রদান করবেন। আর যৌতুক নেওয়া যাবে? কিন্তু আমার দেশে যৌতুক আছে না নাই? যৌতুক আমার দেশে এখনো চালু আছে ভাই। এই যৌতুকের কারণে আজকে আমার দেশে 4টা মেয়ে 5টা মেয়ের বাবারা আজকে বিপদে আছে না নাই? চলে কোনো আছে না নাই? 4টা মেয়ে 5টা মেয়ে বাবার রাত্রিতে ঘুম হয় না। আমার 4টা মেয়েকে বিয়ে দিতে গেলে লক্ষ লক্ষ টাকা আমার চলে যাবে। এই টাকা আমি পাবো কোথায়? কথা বলেন না কেন? আর যার 4টা 5টা ছেলে, ওর মশানি আলাদা। কথা কয় না গে? ওই চার বেটা আমারই, ওই খালি মেয়ের বাবার সামনে আছে আমার 4 বেটা। হুশ করে কথা কর, কথা কন না কে? আছে না নাই? আমার এলাকায় এমন বাবা আছে 4টা 5টা বেটা, ওই খালি আশায় আছে ডিমান্ড খাবো। আবার দাম বলে উঠতেছে, ওদের দামও বলে উঠে। যদি মাস্টার্স পাস করে কইছে আমার বেটার এখন দাম উঠেছে 1.5 লাখ। যদি সরকারি চাকরি পায় কইছে আমার বেটা এখন 2.5 লাখ উঠেছে ভাই। কিন্তু ওটা কি ওই দুপচাচিয়া বগুড়া দুপচাচিয়ার ধাপের হাটে এরা নাকি রে? কথা কয় না কেন রে? আছে না নাই? আর ওটা কি গরু? ওটা কি এরা যে দাম বাড়তেছে? আছে না নাই? পায়ে হাত দিয়ে বলে যারা বাবা আছেন, ছেলেকে বিয়ে করাবেন, 4 লাখ টাকা যৌতুক নেবেন না। রাজি আছেন? যে সকল যুবক ভাইয়েরা বিয়ে করো নাই, সিদ্ধান্ত নিব বিয়ে করব, 1টা টাকা যৌতুক নিব না। আর শ্বশুরের টাকা লোভ আপনার কেন? কথা কন না কেন? একটা বাবা সারা জীবনের জন্য একটা মেয়েকে তোমার হাতে উঠিয়ে দেয়। কথা বলেন না কেন? একটা বাবা তার ছোট্ট বাচ্চা জন্ম থেকে 17 বছর 18 বছর 20 বছর ধরে নিজে খেয়ে না খেয়ে একটা কলিজার টুকরাকে লালন পালন করে, পুরো কলিজার টুকরাটা তোমার হাতে সারা জীবনের জন্য উঠায় দেয়। এর চাইতে বড় কিছু হতে পারে? আবার আমার দেশে আরেকটা সিস্টেম আমরা দেখি। কিরকম সিস্টেম? আমার দেশে সিস্টেম হলো যে যখন ছেলেরা বিয়ে করতে যায়, ছেলে পক্ষ থেকে বলা হয় মেয়ে পক্ষকে যে আমার বাড়ি থেকে 200 জন লোক যাবে। কয়জন লোক যাবে? 200 জন 300 জন লোক যাবে, এদেরকে খাওয়াতে হবে। এরকম সিস্টেম আছে না নাই? আচ্ছা, এই সিস্টেম আপনি কই পাইছেন? এটা কি ইসলামিক সিস্টেম? ইসলাম বলে অনুষ্ঠান হবে ছেলের বাড়িতে। কার বাড়িতে ভাই? ইসলাম বলে অনুষ্ঠান হবে ছেলের বাড়িতে, ওলিমা হবে ছেলের বাড়িতে। কিন্তু আজকে আমার দেশে মেয়ের বাড়িতে অনুষ্ঠান হয়। নো, মেয়ের বাপ কোন অনুষ্ঠান করতে পারবে না, যা অনুষ্ঠান হবে ছেলের বাপ করবে। কথা বলেন না কেন? আপনি 300-400 জন লোক নিয়ে ছেলের বাপকে চাপিয়ে দিচ্ছেন। ওই মেয়ের বাপ তো রিক্সা চালায় খায়, ভ্যান চালা খায়, 2 লাখ 3 লাখ টাকা সে কই পাইবে? শেষ পর্যন্ত সম্মানকে বাঁচানোর জন্য কিস্তিতে টাকা তোলে। কথা বলেন না কেন আপনারা ভাই? কিস্তিতে টাকা তোলে, এমনকি সুদে টাকা নিয়ে নিজের মান সম্মানকে বাঁচানোর জন্য 200-300 লোকজনকে খাওয়ায়া নিজের সম্মান বাঁচায়। কথা কোন ঠিক কিনা? এগুলো সিস্টেমকে পরিহার করতে হবে। ইসলাম এগুলো এরকম সমর্থন করে না। এগুলো জুলুম করা, মেয়ের বাবার উপর অত্যাচার করা শামিল। কথা কোন ঠিক কিনা? ইসলাম যদি আমার বাংলাদেশে প্রতিষ্ঠা হয়ে যায়, এই কোরআন যদি পার্লামেন্টে যায়, সবার আগে এই বাংলাদেশে যৌতুককে বন্ধ করা হবে। ঠিক কিনা বলে? রাজি আছেন আপনারা? রাজি আছেন? যৌতুক নেবেন না, যৌতুক খাবেন না। আমার মুসলমান ভাইয়েরা, রাত 12:30 বাজে গেছে, অনেক আলোচনা এখনো আছে, অনেক আলোচনা। আমার এই যে আলোচনা, আমি কেবল আমানু ইল্লাল্লাযীনা আমানু, মনে আছে আপনাদের? ওয়াল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসরি, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লা, তারা ছাড়া, তারা ব্যতীত। যাদের মধ্যে কয়টা গুণ আছে ভাই? 4টা। আমি 1 নম্বর গুণের ব্যাখ্যা করছি। আমানু, যারা ঈমান এনেছে। কিভাবে ঈমান এনেছে সাহাবীরা? ঈমানের প্র্যাকটিক্যাল চিত্রগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি।
কিন্তু সময় আমার শেষের দিকে চলে আসছে ভাইরা আমার। আর একটু কি বলবো? আর 10টা মিনিট বলা যাবে? বলবো ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, এবার বিশ্বনবী সাহাবে সাল্লাল্লাহু বলছে, রসুল আপনি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করেন। রসুল মুস্কি মুস্কি হাসে আর বলে, সাদ রে, বিয়ে করবো তুমি আর ব্যবস্থা করব আমি? তোমার কি টাকা আছে? সাদ ডাকতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো গরিব মানুষ, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, কিন্তু নবী আমি আপনার কাছে কিছু টাকা কর্জে হাসানা চাই, আপনি আমারে কিছু টাকা ধার দেন, আমি বিয়ে করবার পরে সব টাকা পরিশোধ করে দেব। আমার নবীজি বলছেন ঠিক আছে। এবার বিশ্বনবী আমার দুইজন সাহাবীকে ডাক দিলেন। এক নাম্বার হযরত ওসমানকে ডাক দিলেন। ওসমানের কাছ থেকে আমার নবীজি 200 দিরহাম নিলেন। 2 নম্বরে হযরতে নোমানকে ডাক দিলেন। নোমানের কাছ থেকে আরো 200 দিরহাম নিলেন। এই 200 400 দিরহাম আমার নবীজি নিয়া সাদকে ডাক দা বলে, সাদ রে, এই যে 400 দিরহাম তোমার হাতের মধ্যে উঠায় দিলাম, তুমি এই মুহূর্তে চলে যাও মদিনার বাজারে, বিয়ের বাজার করে নিয়ে আসো, আমি রাসূল তোমার বিয়ে পড়ায় দেব, তুমি বিয়ের মার্কেট করে নিয়ে আসো। আল্লাহ রাসূলের সাহাবা হযরতে সাদ সালামি 400 দিরহাম হাতের মধ্যে নিয়ে আনন্দ চিত্তে বুক ভরা মোহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে তিনি এক পা দুপা করতে করতে তিনি মদিনার বাজারের মধ্যে ঢুকে বললেন, মদিনার মার্কেটের মধ্যে ঢুকে বললেন তিনি বিয়ের বাজার করা শুরু করবে, মার্কেট করা আরম্ভ করে দিবে। এমন সময় কে জানো তার কানে কানে বলে গেল, সাদ রে, বিয়ের বাজার তো ভালোই করতে এসেছ, তুমি কি জানো এই মুহূর্তে যুদ্ধের ডাক এসে গেছে। এই মুহূর্তে ময়দান থেকে তোমাকে ডাক দিচ্ছে যে জিহাদের জন্য, আল জিহাদ ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, ওই যুদ্ধের ময়দান থেকে তোমাকে ডাক দিয়েছে। ও সাদ, কি করবা তুমি বলো? সাদের কানের ভিতরে যখন এই জিহাদের ডাক চলে আসলো, তিনি থরথর করে কাঁপতেছিলেন। তিনি সামনের দিকেও যেতে পারছিলেন না, পিছন থেকে আসতে পারছিলেন না, থরথর করে কাঁপতেছে আর মনে মনে চিন্তা করছে, আমি বিয়ের বাজার করব নাকি যুদ্ধে যাব, আমি বিয়ের মার্কেট করব নাকি যুদ্ধে যাব। আমরা হলে কি করতাম? আগে বিয়ে করবো, আগে কি, আগে বিয়া, তারপরে যুদ্ধ। কতক্ষণ না কেন? কিন্তু বিশ্বনবীর সাহাবী সাল্লাল্লাহু বলছেন, তার ইমানকে দেখুন, প্রশ্ন করছে, ও সাদ তুই বল, তুই কি করবি? বিয়ে করবি নাকি যুদ্ধের ময়দানে যাবি? বিয়ের বাজার করবি নাকি যুদ্ধে যাবি? সাদের ইমান বলছে, সাদ রে, তুই যদি দুনিয়াতে বেঁচে থাকিস বহু বিয়ে করতে পারবি, কিন্তু যেই যুদ্ধের ডাক ময়দান থেকে এসেছে, ওই ডাক হয়তো তুই আর কোনোদিন পাবি না। এই মুহূর্তে তুই যুদ্ধের ময়দানে চলে যা। সাদের ইমান যখন এই কথা বলে দিল, বিশ্বনবীর সাহাবী মুহূর্তের ভিতরে সিদ্ধান্ত পরিবর্তন করে ফেললেন, সিদ্ধান্তকে চেঞ্জ করে ফেললেন। তিনি বিয়ের বাজার আর করলেন না। হাতের মধ্যে 400 দিরহাম ছিল, তিনি 400 দিরহাম দিয়া তিনি একটা ঘোড়া কিনলেন, একটা নাঙ্গা তলোয়ার কিনলেন। ওই ঘোড়ার উপর সওয়ার করে নাঙ্গা তলোয়ার নিয়া লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বলে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। বিশ্বনবীর সাহাবী সাদ সালামি নারে তাকবীর, আল্লাহু আকবার বলে যখন যুদ্ধের ময়দানে ঢুকে গেল, ডান হাতে তলোয়ার নিলেন। এই ডান হাতে তলোয়ার দিয়া কাফেরদেরকে মারতেছিল, যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। কাফেরদেরকে মারতে মারতে জাহান্নামের মধ্যে পাঠায়া দিচ্ছে, কাফেরদেরকে তলোয়ার দিয়ে মারতে মারতে জাহান্নামের মধ্যে পাঠায়া দিচ্ছে। যুদ্ধ শেষ হয়ে যাবে। যুদ্ধ শেষ হবার আগ মুহূর্তে কে যেন কোথা থেকে একজন বেঈমান এসে, একজন মুশরিক নরাধম এসে সাদকে পিছন থেকে তলোয়ার দিয়ে কোপ মারলেন। সাদের ডান হাতের মধ্যে তলোয়ার লেগে গেল। তলোয়ার লাগার সঙ্গে সঙ্গে সাদের ডান হাতটা দেহ থেকে আলাদা হয়ে জমিনে পড়ে গেল। সাদের ডান হাতটা দেহ থেকে আলাদা হয়ে জমিনে পড়ে গেল। বিশ্বনবীর সাহাবী হযরত সাদ সালামি এবার তিনি বাম হাতের মধ্যে তলোয়ার নিলেন, বাম হাত দিয়ে তিনি যুদ্ধ চালিয়ে যাচ্ছে, বাম হাত দিয়ে তিনি মারতেছে। যুদ্ধ করতে করতে তলোয়ার চালাতে চালাতে আরেকজন বেঈমান এসে বাম হাতের মধ্যে কোপ মারলেন, তার বাম হাতটা দেহ থেকে আলাদা হয়ে জমিনে পড়ে গেল। বিশ্বনবীর সাহাবী সাদ সালামি তিনি আর ঘোড়ার উপর স্থির থাকতে পারলেন না। আল্লাহু আকবার বলে সাদ সালামি স্থির থাকতে পারলেন না। আমার নবীর সাহাবী
হযরতে সাদ সালামি তিনি ঘোড়া থেকে জমিনে পড়ে গেলেন। ঘোড়া থেকে যখন জমিনে পড়ে গেল, একজন বেঈমান এসে তার বুক বরাবর যখন তলোয়ার মেরে দিল, আমার বিশ্বনবীর কালো সাহাবী সাদ তিনি দুনিয়াতে আর বাঁচতে পারলেন না। আল্লাহ নবীর কালো সাহাবী সাদ যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন। হযরত সাদ সালামী তিনি যুদ্ধে শহীদ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে যুদ্ধ সমাপ্ত হয়ে গেল। আল্লাহ নবীর কাছে কয়েকজন সাহাবীরা গেলেন, গিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের এই যুদ্ধের ময়দানে হযরত সাদ শহীদ হয়ে গেছে। নবী ডাকতে বলে, সাহাবীরা রে, কোন সাদের কথা তোমরা বলছো? সাহাবীরা ডাকতে বলে, রাসূল, যেই কালো সাহাবী দুনিয়াতে বিয়ে করতে পারে না, যেই কালো সাহাবীর এই যে বিয়ের কথা ছিল, আপনি যার বিয়ে পড়াইতে চাইছিলেন, ওই সাদ যুদ্ধে এসে শহীদ হয়ে গেছে। এই খবর যখন আমার নবীজি পেয়ে গেলেন, আমার নবীজি চোখের পানি বের করে কান্না করতে করতে সাদের লাশের কাছে এসে দাঁড়ায় গেলেন। আমার নবীজি সাদের লাশের দিকে তাকায় দেখে সাদের দুইটা হাত নাই। সাদ দুনিয়া থেকে বিদায় নিয়া তিনি শহীদ হয়ে তার লাশটা নিথর দেহটা পড়ে আছে। আমার নবীজি চোখের পানি বের করে হাউমাউ করে কান্না করে। নবী আমার কান্না করতে করতে কিতাবের মধ্যে আসছে, তিনি কিছুক্ষণ পরে আবার মুস্কি মুস্কি হাসে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছুক্ষণ আগেই কান্না করলেন, এখন আপনি আবার মুস্কি মুস্কি হাসতেছেন, আমরা তো কিছুই বুঝতে পারলাম না, আপনার কান্নার কারণটা কি, আবার হাসার কারণটা কি জানতে চাই। নবী ডাকতে বলে, সাহাবীরা রে, আমার কান্নার কারণ হলো আমার কালো সাহাবী চেহারা কালো বলে কোনো মেয়ে তাকে পছন্দ করতো না, কোনো মেয়ে তাকে বিয়ে করতে চাইতো না। আমার সাদের দুনিয়াতে বড় একটা ইচ্ছা ছিল, একটা বিয়ে করবে। এই জন্য আমার সাহাবী আমার দরবারে এসেছে, আমি তার বিয়েও ঠিক করে দিয়েছি, তাকে বিয়ের জন্য টাকাও দিয়েছি। কিন্তু সাদের ইমানটা এত দামি ইমান, ইমানের কারণে আমার সাদ দুনিয়ার বিয়ে না করে আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে শাহাদত বরণ করেছে। এই জন্য আমি রাসূল কান্না করি। আর আমার হাসার কারণ হলো, ও সাহাবীরা, আমি রাসূল যা জানি তোমরা তা জানো না, আমি রাসূল যা দেখি তোমরা তা দেখো না। আমি রাসূল আমার নবুয়তের চোখ দিয়া এই মুহূর্তে দেখতে পেতেছি, ওই জান্নাতের ভিতর থেকে কোটি কোটি হুর গেলে মানুষে সাদের গলার ভিতরে মালা পরিধান করাইয়া দিতেছে। তুমি মেসওয়াক করার ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, ঠিক না? তুমি মেসওয়াক করার ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসওয়াক করার ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি যে কালেমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কতজন আছে জেলে। তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোফা মিলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, খোদার রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসওয়াক করার ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। আল্লাহ বলছে, ওয়াল আসরি, কিসের কসম? সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, ইল্লা, তারা ছাড়া, তারা ব্যতীত যারা কয়টি গুণ অর্জন করছে ভাই? আমানু, তার ঈমান এনেছে কার উপরে? এই সাহাবী দেখেন কিভাবে ঈমান তার মজবুত ছিল, কেমন ঈমানের মাকাম ছিল। ওই ঈমান যদি আমাদের মধ্যে থাকতো, আমরা কিন্তু ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইতাম, যখন হইতাম। ঈমান আনতে হবে ওই সাহাবীদের মতো,
ঈমান আনার সঙ্গে সঙ্গে আল্লাহ বলছে 2 নম্বর কোয়ালিটি হচ্ছে ও আমিলুস সলিহাত, তোমরা নেক কাজ করবে। আল্লাহু আকবার কোন, কি কাজ করবে? নেক কাজ করবে, সৎ কাজ চালু করবে। ব্যাখ্যা দেওয়ার সময় নেই ভাই, সৎ কাজের ব্যাখ্যা দিলে অনেক সময় লেগে যাবে। রাসূল বলছে 3 নম্বর কোয়ালিটি হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক্কি, তোমরা পরস্পরকে হকের দাওয়াত দিবে। আল্লাহু আকবার বলেন, সত্যের দাওয়াত দিবে, সত্যের পক্ষে কাজ করবে, সত্যবাদীদের সঙ্গে থাকবে। সত্য কথা বলতে গিয়ে যদি জীবন দিতে হয়, সত্য থেকে এক চুল পরিমাণ পিছপা হবে না, ঠিক কিনা ধরে বলে। সাহাবীরা সত্য থেকে পিছপা হয় না। কিন্তু আমার দেশে একদল লোক বলে হুজুর জান বাঁচানো ফরজ, জান বাঁচানোর জন্য মিথ্যা কথা বলা যায়। এটা কি সঠিক কথা? এটাই সঠিক কথা না ভুল কথা? আরে মিয়া, জান বাঁচার ফরজ নয়, ইসলামের জন্য জান দেওয়া ফরজ, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ বলছেন ওয়াতাওয়াসাউ বিল হক্কি, তোমরা সত্যের পথে একে অপরকে সত্যের দাওয়াত দিবে, হকের দাওয়াত দিবে। আর 4 নম্বর কোয়ালিটি হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস সবর, বিপদে আপদে মুসিবতে তোমরা কি করবে? সবর করবে, ধৈর্য ধারণ করবে, হতাশ হবে না। হতাশ হবে? আল্লাহ মুমিনদেরকে পরীক্ষা করবেন। কি করবেন? কোরআনে আসছে না পরীক্ষার কথা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পরীক্ষা করে যাচাই করবেন কে বেশি এই জমিনে নেক আমল করতে পারে। আবার আল্লাহ সূরা বাকারার মধ্যে বলছেন ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছে ওয়ালা নাবলুয়ান্নাকুম, অবশ্যই মুমিনদেরকে পরীক্ষা করা হবে। কি করা হবে? যার ঈমান যত বেশি তার পরীক্ষার তীব্রতা তত বেশি হবে, ঠিক না? অনেক মানুষ মনে করে হুজুর আল্লাহ আমারে এত বিপদ দেয়, এত পরীক্ষা করে, আল্লাহ বুঝি আমার প্রতি বেজার আছে। না, আল্লাহ আপনার প্রতি খুশি আছে। আল্লাহ যার প্রতি খুশি থাকেন আল্লাহ তাকে ঈমানের পরীক্ষা নেয়, ঠিক কিনা বলে? আল্লাহ অবশ্যই এই দুনিয়াতে আমি আল্লাহ পরীক্ষা করে যাচাই করব তুমি ঈমানদার নাকি বেঈমান। যে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে, আমার বাংলাদেশের কোরআনের মুফাসসিররা আল্লামা সাঈদী সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তিনি জীবন দিয়েছেন, কোনো বাতিল স্বৈরাচারের কাছে মাথা নত করে নাই। আমার দেশের এই নতুন দিগন্তের সূর্য সন্তান শহীদ শরীফ ওসমান হাদি ভাই সত্যের পক্ষে থেকেছেন, ঠিক কিনা? হকের পক্ষে লেগেছেন। শত্রুদের ইসলাম বিদ্বেষী স্বৈরাচারের বিরুদ্ধে সত্যের ভূমিকা পালন করেছে বলেই আজকে আমার শহীদ শরীফ ওসমান হাদি ভাইকে তারা দুনিয়া থেকে বিদায় করেছে। কিন্তু আমরা নতুন বাংলাদেশের একটা স্বপ্ন দেখি, এক হাদি বিদায় নিয়েছে, বাংলার ঘরে ঘরে হাদির জন্ম হবে, ঠিক কিনা বলেন? এক হাদি বিদায় নিয়েছে, লক্ষ হাদির জন্ম হবে। কই হাদিকে মেরে ফেলবো? বাংলাদেশের মুসলমান সবাই এক একটা হাদি হাদি হাদি, ঠিক কিনা ধরে বলে। আমরা সেই ইসলামের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেখ।